বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামব্রিজ 18 এর প্রথম প্র্যাকটিস যে টেস্ট সেটার প্রথম প্যাসেজটা সলভ করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। যদি কারো এই প্যাসেজটাতে সমস্যা থাকে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু করি। সো আমাদের প্রথম তিনটা কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো হচ্ছে টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। দ্যাট মিনস দুইটা ওয়ার্ড বসবে, সাথে একটা নাম্বারও বসতে পারে, অথবা দুইটা ওয়ার্ড অথবা একটা নাম্বার। আচ্ছা, 4 থেকে 7-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেবিল, এবং এখানে হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র একটি ওয়ার্ড বসবে। আমরা যদি লাস্টে দেখি 8 থেকে 13, এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো আমরা শুরু করি। নর্মালি আমি সবসময় সিরিয়াল বাই স্টার্ট করতাম। সো সিরিয়াল বাই স্টার্ট করি, কারণ 1 নাম্বার কোশ্চেনটা সবসময় ফার্স্টে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা স্টার্ট করি ফার্স্টে 1 দিয়ে। আচ্ছা, একের কোশ্চেনটা একটু পড়ে নিই। ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। দ্যাট মিনস হচ্ছে এই যে ভার্টিক্যাল টিউবসটা ইউজ করা হয় কি করার জন্য, ভেষজ বাড়াতে। সেটা হচ্ছে কি ভেষজ? স্ট্রবেরি, হার্বস, অথবা যে কোনো একটা। তার মানে হচ্ছে একটা নাম এখানে বসবে, ঠিক আছে? যে কোনো একটা নাম একসাথে, এই তিনটা নাম থাকবে, একটা মিসিং। সো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে। আমরা তাহলে আগে কি এটা খুঁজে ফেলি। প্রথম থেকে পড়া শুরু করি। আচ্ছা, এর আগে আরেকটা কথা হচ্ছে, আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড হার্বস। সো আমরা স্ট্রবেরি অ্যান্ড হার্বস এটা খোঁজার চেষ্টা করব, তাহলেই হবে। কারণ এই যে প্যাসেজটা, যেহেতু এই সাইডে এ বি সি লেখা নেই, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কিওয়ার্ড প্যাসেজ। আমরা কিওয়ার্ড দিয়েই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারবো। সো আমরা ফার্স্টে খুঁজতে হবে আমাদের স্ট্রবেরি অ্যান্ড হচ্ছে গিয়ে হার্বস। ওকে, দেন স্ট্রবেরি to bear fruit. Strawberries that are small, intensely flavored, representedly red. Plastic tubes are inside, and you see the tubes and completely hollow. The roots of dozens of strawberry. আচ্ছা, আমরা এখানে স্ট্রবেরি পেয়ে গেছি। হ্যাঁ, এখানে আমরা স্ট্রবেরি পাইছি। এরপর দেখি tangling down inside them from identical vertical tubes nearby, plus row upon row of lettuce. আচ্ছা, লেটুসেস। আচ্ছা, এখানে আরেকটা পাইছি লেটুসেস, and near those are aromatic herbs such as basil. আচ্ছা, আমরা হার্বসও পাইছি। সো দেখেন, এখানে আমরা তিনটা জিনিস পাইছি। কি কি ভেষজ বাড়াতে ব্যবহার করা হয়? স্ট্রবেরি, লেটুস, আর হচ্ছে গিয়ে হার্বস। সো আমাদের যেটা মিসিং ছিল সেটা হচ্ছে লেটুস। আমরা প্রথম অ্যান্সারটা তাহলে পেয়ে গেলাম কি? লেটুসেস। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সার কি হবে? লেটুসেস। আমরা কিন্তু লেটুসেস খুঁজে পাইছি, LETU, এরপর হচ্ছে CES, লেটুসেস। আচ্ছা, আমরা এবার হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে চলে যাব। নর্মালি কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, মাঝে মধ্যে কিন্তু 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার মনে করেন প্রথম প্যাসেজে পাইছেন, কিন্তু 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সেকেন্ড প্যাসেজে পাবেন না। দেখবেন ওটা জাম্প দিয়ে লাস্টের দিকে চলে গেছে। এরকম হয় মাঝে মধ্যে। আমরা দেখি 2 নাম্বার কোশ্চেনটা পাই কিনা। আচ্ছা, there will eventually be a daily harvest of as much as dash in weight of fruits and vegetables. আচ্ছা, এখানের অর্থটা কি? আমরা যদি একবার এই কোশ্চেনের অর্থ বুঝতে পারি, তাহলে আমাদের কাছে অ্যান্সার খুঁজে পাওয়া একদম ইজি হয়ে যাবে, মনে হবে পান্তা ভাত। ঠিক আছে, সো আমরা এটার অর্থটা বলি আমি। সেটা হচ্ছে, অবশেষে প্রতিদিন ফল ও শাকসবজি ড্যাশ কেজির ফসল হবে। ঠিক আছে, এখানে আমরা আমাদের ফসলটা কয় কেজির হবে সেটা বের করতে হবে। সো আমরা যদি দেখি একটু ভিতরে গিয়ে, যে কয় কেজি, হ্যাঁ, তার দ্যাট মিনস একটা নাম্বার খুঁজতে হবে আমাদের। ওকে, সো আমরা সিরিয়াল বাই যেহেতু থাকে, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সবসময় সিরিয়াল বাই থাকে। যদি মাঝে মধ্যে জাম্প করে, ওইটা পরে আমরা আগে একটা প্যাসেজ পড়ি, একটা প্যারা পড়ি। ঠিক আছে, দেখি। আচ্ছা, আমরা এটা পাইছিলাম হচ্ছে এখানে। আচ্ছা, দেন অপোজিট ইন ন্যারো হরিজন্টাল ট্রেস প্যাকড নট উইথ সয়েল অ্যাবাউট উইথ কোকোনাট ফ্লেভার গ্রোজ চেরি টমেটোস চিনি আলভারজাইন্স অ্যান্ড ব্রাইটলি কালার্ড চার্টস। আচ্ছা, physical hardy, an engineer and sustainable uh,
and such development consultant began experimenting with vertical farming and aeroponic growing towers, as the soil-free plastic tubes are known on his Paris apartment block to 5 years. 14,000 square meters the meter এখানে কেজি নাই, সো পরে দেখতে হবে। already the team of young urban farmers who tend it have peaked in one day 3,000 are in production. 20 staff will harvest up to 1,000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day দেখেন আমরা এখানে every day পাইছি, আর এখানে দেখেন 1000 কেজি পাইছি। এভরি ডে মিন্স কি ডেইলি, ঠিক আছে, এভরি ডে মিন্স হচ্ছে ডেইলি। আমাদের কোশ্চেনে কিন্তু ছিল ডেইলি কত কেজি, ডেইলি কি পরিমাণ ইয়াটা আসে। সো যেহেতু পরিমাণ বলছে তার মানে যেহেতু এখানে আপনার ফসল, এটা তো অবশ্যই কেজিতে হবে। সো আমরা দেখেন কেজি কিন্তু খুঁজে পাইছি 1000 কেজি, আর এখানে এভরি ডে মানে ডেইলি, অর্থাৎ এই লাইনটার সাথে আমাদের কোশ্চেনের অ্যান্সারের মিল আছে এবং এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি 1000 কেজি। সো আমাদের এই পর্যন্ত কিন্তু শেষ, আর কোনো কোশ্চেনের অ্যান্সার এর উপরে বা এই পর্যন্তের মধ্যে আসবে না। সো আমরা একটু সেকেন্ড অ্যান্সারটা লেখা ফেলাই ফার্স্ট করে 1000 কেজি। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। আমরা যদি 3 নাম্বার কোশ্চেনটা দেখি, ইট মে বি পসিবল দ্যাট the farm's produce will account for as much as 10% of the city overall. সেখানে বলছে এই সম্ভব যে খামারের উৎপাদিত পণ্য শহরের সহজেই খুঁজে পেলাম সরি পণ্য শহরে ড্যাশ সামগ্রিকভাবে 10% হবে। আচ্ছা, ওকে, আমরা এবার একটু এটা খুঁজে দেখি যে 10% কি হবে। হ্যাঁ, 10% কি হবে? আমরা হচ্ছে এই পর্যন্ত গেছে। হ্যাঁ, we are not ever obviously going to feed the whole city this way, cautions Hardy. In the urban environment, you are working with very significant practical constraints, clearly on what you can do and where. But if enough unused space can be developed like this, there's no reason why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption. ওকে ওকে, আচ্ছা দেখেন 10% আমরা পাইছি, এখানে আছে কনজাম্পশন, 10% অফ কনজাম্পশন। এখানে বলছে যে সম্ভব যে খামার উৎপাদিত পণ্য শহরের কনজাম্পশন 10%। ওকে, কনজাম্পশন হচ্ছে 10%। আমরা কিন্তু 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সারও এখানে পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এখানে তাহলে 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা এখানে আমরা দিয়ে দিই, কনজাম্পশন। ওকে, কনজাম্পশন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় না বড় হাতের লেখার চেষ্টা করবেন ইয়ার টাইমে, তাহলে কি হবে আপনার এই যে ছোট বড় যে কনফিউশনের জন্য যে মার্ক কাটা যায় সেটা কাটা যাবে না। আমরা সব কনজাম্পশন বানান তো ঠিক আছে না, CONSUMPTION ঠিকই তো আছে। আচ্ছা, লেটুসেস LETUCS লেটুসেস। আচ্ছা, আমরা মোটামুটি 3টা অ্যান্সার পাওয়া গেছি, ঠিক আছে। আমরা এর পরেরটার দিকে চলে যাব। 4 নাম্বারটা চলে যাব। আচ্ছা আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে একদম ইজি, কারণ 4 নাম্বারটা কি বলছে দেখেন, 4 নাম্বারটা বলছে ওয়ান ওয়ার্ড অনলি, ঠিক আছে, শুধুমাত্র একটি ওয়ার্ড বসবে অ্যান্সারে। আমরা তাহলে ফার্স্টে আচ্ছা, এখানে একটা সুবিধা বলি, এই যে টেবিলে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে এগুলো খুব ইজি হয় বের করা, কারণ হচ্ছে কি এখানে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যায়। যেমন দেখেন আমরা অলরেডি কিন্তু 4, 5 আর 6 এর জন্য একটা কমন কিওয়ার্ড পেয়ে গেছি, ইন্টেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ ফার্মিং যেখানে লেখা থাকবে সেখানে হচ্ছে আমাদের 4, 5, 6 এর অ্যান্সার দেয়া থাকবে। এছাড়াও দেখেন গ্রোথ, ইন্টেন্সিভ ফার্মিং এর যে গ্রোথ, ওইখানে আমরা একটা অ্যান্সার পাবো, সিলেকশনে আমরা একটা অ্যান্সার পাবো, এবং সেল কি পরিমাণ সেল ওইখানে আমরা একটা অ্যান্সার পাবো।
আবার দেখেন অ্যারোপনিক আরবান ফার্মিং, এখানে দেখেন আমরা 7 নাম্বার অ্যান্সারটা পেয়ে যাব কোথায়, সিলেকশনের ক্ষেত্রে। ওকে, প্রোডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ। আচ্ছা, মানে হচ্ছে ক্যারেক্টার। ওকে, আমরা তাহলে 4 নাম্বারটা দেখি, ইন্টেন্সিভ ফার্মিং অ্যান্ড হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। ওকে, গ্রোথ, হ্যাঁ, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। আচ্ছা, চার নম্বর কোশ্চেনটা আরেকবার পড়ি। আচ্ছা, আমরা এবার হচ্ছে 3 নাম্বার প্যারা থেকে পড়ি। হ্যাঁ, দেখি এখানে সম্ভবত পাওয়া যেতে পারে। আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়াইড রেঞ্জের কি পাওয়া যায়, হ্যাঁ, গ্রোথে, ইন্টেন্সিভ ফার্মিং। আচ্ছা, perhaps most significantly, however, this is real life showcase for the work of Harris, Flor- flourishing urban agriculture consultancy, AgriPolice, which is currently fielding inquiries from around the world to design, build, and equip a new bed of soil-free inner city farm. The method's advantages are many, he says. First, I don't much like the fact that most of the fruit and vegetables we eat have been treated with something like 17 different pesticides. আচ্ছা, দেখেন আমরা এখানে কিন্তু এক অ্যান্সার অলরেডি পায়ে গেছি। কিভাবে পাইছি দেখেন, ওইখানে কি বলছিল, গ্রোথ গ্রোথ করা হয়, হ্যাঁ, এই দেখেন এখানে ট্রিটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্স, ওয়াইড রেঞ্জ মানে কি অনেকগুলা, হ্যাঁ, তো দেখেন 17 কি অনেক না, ঠিক আছে, সো দেখেন ডিফারেন্ট পেস্টিসাইডস। আচ্ছা, আমরা কোশ্চেনটা যদি আরেকবার যাই, দেখেন ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, হ্যাঁ, ওইখানে দেখেন আমরা কিন্তু অলরেডি পাইছি যে ট্রিট কি দিয়ে ট্রিট করে, হ্যাজ বিন ট্রিটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস ইউজড করে, ট্রিটেড মানে হচ্ছে ইউজড। দেখেন আমরা কিন্তু এইখানে 4 নম্বরের অ্যান্সারটা পেয়ে গেছি, সো আমরা একটু ওখানে লেখা দিই। আচ্ছা, সরি, পেস্টিসাইডস বানান ঠিক আছে না, PESTICIDES, ঠিক আছে, পেস্টিসাইডস। আমরা যদি 5 নাম্বারটার দিকে যাই, 5 নাম্বারটা এরপর হচ্ছে 5 নাম্বারটা অ্যান্সার করি। 5 নাম্বার কোশ্চেনটা যদি দেখি আমরা একবার, সে দেখি তো 2 সাইডে কি রাখা যায়, 2 সাইডে রাখলে মনে হয় ছোট হয়ে যাবে কোশ্চেন প্লাস ইয়ারটা। 2 পেজ ভিউ, আচ্ছা 2 পেজ ভিউ ভালো হয় না, 2 পেজ ভিউ ভালো হয় না। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে দেখছেন, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিছু বলছে, সেটা হচ্ছে কোয়ালিটি নট গুড, ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ। এখানে বলছে অনেক ফ্রুটস অথবা ভেজিটেবলস যেগুলো চুজ করতে হয়, যেগুলো লং কিছু একটা সার্ভাইভ করতে পারে, হ্যাঁ। এখন আমরা দেখি ভিতরে কি বলছে। আমরা একটু এখানে গিয়ে এবার পড়ি। দেখেন আমরা কিন্তু এখানে এটা পাইছি, দ্যাট মিন্স এর পর থেকে আমরা অ্যান্সারগুলো পাবো। আচ্ছা, এই এই ইয়েটা যাক, আচ্ছা এখান থেকে পড়া শুরু করি। I don't much like that the fact either that they have traveled an average of 2000 refrigerated kilometers to my plate, that their quality is so poor because the varieties are selected for their capacity to withstand such substantial journeys, or that 80% of the price I pay goes the wholesalers and transport companies, not the producers. আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি, এই লাইনটার মধ্যে অ্যান্সার। আচ্ছা, কোশ্চেনে কি বলছিল দেখেন,
কোয়ালিটি নট গুড, ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং। গুণগত মান, ফল ও সবজির ভালো জাত বেছে নেওয়া হয়নি যেগুলো ড্যাশ বেশি দিন টিকে থাকতে পারে না। এখানে কিন্তু এটাই বলা হয়েছে, দেখেন, আই ডোন্ট মাচ লাইক দ্যাট দ্য ফ্যাক্ট আইদার দে হ্যাভ ট্রাভেলড অন এভারেজ 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার্স টু মাই প্লেট দ্যাট দেয়ার কোয়ালিটি সুপার। দেখেন, খারাপ মানে খুব বাজে জিনিস। বিকজ কারণ হচ্ছে বাজে ফসল আর কি, কারণ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি, যে ভ্যারাইটিসগুলো সিলেক্ট করেছে তাদের ক্যাপাসিটি উইথ স্ট্যান্ড সাচ সাবস্টেন্সিয়াল জার্নিস। তারা হচ্ছে or that 80% of the price I pay goes to wholesalers and transport companies, not the producers. সো দেখেন 80% মানি অলরেডি চলে যায়, ঠিক আছে। সো মেনলি এই যে ফসলগুলো কি করতে পারে না, এই দেখেন জার্নি করতে পারে না, রাইট। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, জার্নিস। your journeys। এবার হচ্ছে আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে যাব। আমরা যদি একটু 6 নাম্বার কোশ্চেনটাতে চলে যাই, সে দেখি তো এটাকে একটু ছোট করে দেওয়া যায় কিনা, ছোট করে আমার পেজের পাশে রাখা যায় কিনা। আচ্ছা, আমরা যদি এবার 6 নাম্বার কোশ্চেনটা দেখি একটু, সেল ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। এখানে হচ্ছে ড্যাশ রিসিভ ভেরি লিটল ওভারঅল ইনকাম, সামগ্রিক আয়ের খুব কম পরিমাণ পান, ড্যাশ সামগ্রিক আয়ের খুব কম পরিমাণ পান। সো এইখানে আমরা মনে হয় আগের ওই লাইনটাতে কিছু একটা পড়ছিলাম, আমরা একটু দেখি। আমার তো মনে আছে, আপনাদের কালো আপনারা কি কেউ কিছু মনে করতে পারছেন? এই দেখেন, এই যে এখানটাতে দেখেন, or that 80% of the price I pay goes the wholesalers and transport companies, মানে 80% টাকা সেটা হচ্ছে পে করে দেয় হোলসেলার্সদের কাছে অথবা অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, অর্থাৎ এই সব ক্ষেত্রে 80% টাকা চলে যায়, অ্যান্ড নট দ্য প্রডিউসার্স, বাকি থাকে আর 20%। তাইলে খুব কোথায় 80% আর কোথায় 20%, তাহলে খুব কম পায়, কে কম পায়? প্রডিউসার্স, রাইট। সো আমাদের 6 নম্বর অ্যান্সারটা দেখেন একদম এই জায়গায় ছিল, আমরা ইজিলি পেয়ে গেছি না? আচ্ছা, মজা, খুব মজা। দেখেন, প্রডিউসার্স, CER, প্রডিউসার্স। আচ্ছা, আমাদের 6টা কোশ্চেনের অ্যান্সার করা শেষ। এবার আমরা চলে যাব 7 নাম্বার কোশ্চেনে। 7 নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি, দেখেন, এটা হচ্ছে অ্যারোপনিক আরবান ফার্মিং এ প্রডিউস চোসেন বিকজ অফ ইটস ড্যাশ, মানে প্রডিউসাররা এটা চুজ করছে এটার একটা ক্যারেক্টারিস্টিক্সের জন্য, ঠিক আছে। সো আমরা ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখে আসি, ক্যারেক্টারিস্টিক্সটা কি। আমাদের এই পর্যন্ত গিয়ে 6 পর্যন্ত গেছে, 7 নাম্বারটা এদিক থেকে শুরু হওয়ার চান্স বেশি। আর একটু পড়ি, produce grown using the this soil free method, on the other hand, which relies slowly on a small quantity of water enriched with organic nutrients pumped around a closed circuits of pipes, towers and trays, is produced up here and sold locally just down there. It barely travels at all. Hardy says you can select crop varieties for the, oh my god, এই দেখেন ডিরেক্ট বলা আছে, ডিরেক্ট ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস, ওই যে চুজ অ্যান্ড সিলেক্ট সিনোনিমস এই ক্ষেত্রে, অফ দেয়ার ফ্লেভার। দেখেন আমাদের অ্যান্সার কিন্তু ফ্লেভার আমরা এখানে পাওয়া গেছি।
সো দেখেন এখানে কোশ্চেনে কি বলছিল, প্রডিউসার্স চুজেন, ওইখানে সিলেক্ট বিকজ অফ ইটস ফ্লেভার। ওকে, তো আমরা কিন্তু এখানে দেখেন 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটাও পেয়ে গেলাম খুব ইজিলি। আশা করি আপনারা সবাই বুঝতেছেন নাকি? না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। FLAVOR, ফ্লেভার। ওকে, আচ্ছা এবার আসছি আমার ফেভারিট জিনিসে। ফেভারিট জিনিস কি? ফেভারিট জিনিস হচ্ছে ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। আচ্ছা, আচ্ছা আমরা তাহলে কোশ্চেন পড়ি। হ্যাঁ, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। আরবান ফার্মিং ক্যান টেক প্লেস, প্লেস নিতে পারে অ্যাবভ অর বিলো গ্রাউন্ড, উপর অথবা নিচে গ্রাউন্ডের। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা যদি এই অ্যাবভ অর বিলো, ঠিক আছে, যদি না থাকে এই এই টাইপের কিছু, তাহলে নট গিভেন। যদি থাকে তাহলে ট্রু। আর যদি দুইটার একটা থাকে তাহলে ফলস, অথবা যদি নেগেটিভ কিছু বলা থাকে যে উপরে থাকতে পারে শুধু, তাহলে এটা ফলস। আবার যদি বলে শুধু নিচে থাকতে পারে তাহলে এটা ফলস। ওকে, আচ্ছা আমরা একটু দেখি। সো আমাদের কিওয়ার্ড কি? অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। সো আমাদের কিন্তু 4 নাম্বার প্যাসেজ, 4 নাম্বার প্যারার, এই যে দেখেন এখানে আমরা পায়ে গেছিলাম। সো আমাদের পরের ইয়ার থেকে দেখতে হবে। আচ্ছা, নট দেয়ার রেজিস্ট্যান্স টু দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড স্ট্রেস চেইন অ্যান্ড ইউ ক্যান পিক দেম হোয়েন দে আর রিয়েলি দেয়ার বেস্ট অ্যান্ড নট ফর বিফোর। No soil is exhausted and the water that gently showers the plant's roots every 12 minutes and recycles, so the methods use 90% less water than a classic intensive farm for the same yield. আচ্ছা, আমার মনে হচ্ছে আমরা অ্যান্সারটি জায়গায় পাইছি। দেখেন এই যে নো সয়েল ইজ এক্সস্টেড and the water that gently showers the plant's roots every 12 minutes is recycled, so the method uses 90% less water than a classic intensive farm for the same yield. আচ্ছা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কোনো মাটি নিঃশেষ হয় না এবং প্রতি 12 মিনিটে গাছের শিকড়গুলিকে মৃদুভাবে ঝরানো জল পুনর্ব্যবহৃত হয়। তাই একই ফলনের জন্য পদ্ধতিটি একটি ক্লাসিক নিবিড় খামারের তুলনায় 90% কম জলে ব্যবহার করে। আচ্ছা, এর মানে কি? শহরের কৃষি জমির উপরে বা নিচে হতে পারে। শহরের আমার দেখেন কোশ্চেনের আমি অর্থ কি বলেছিলাম, শহরে কৃষি জমির উপরে বা নিচে হতে পারে। কি? আরবান ফার্মিংটা। দেখেন এখানে আমরা এই যে এতটুক পরে কি বুঝলাম, যে এখানেও কিন্তু ইনডাইরেক্টলি বলা হয়েছে শহরের কৃষি জমির উপরে বা নিচে হতে পারে। হ্যাঁ, শহুরে কৃষিটা জমির উপরে বা নিচে হতে পারে, এটাই তো বোঝাচ্ছে নাকি? তাহলে আমাদের এই অ্যান্সারটা কিন্তু ট্রু। তাহলে আমরা এই অ্যান্সারটা কিন্তু ট্রু দিয়ে দিলাম, TRUE, ট্রু। অবশ্যই পুরোটা লিখবেন। হ্যাঁ, আচ্ছা এবার চলে যাব আমরা 9 নাম্বার 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বারটা কি বলছে? Some of the equipment used in aeroponic farming can be made by hand. অ্যারোপনিক ফার্মিংয়ে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি হাতে তৈরি করা যায়। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ড কোডটা সেটা হচ্ছে অ্যারোপনিক ফার্মিং আর হচ্ছে মেড বাই হ্যান্ড। যদি হাতে তৈরি করা যায় তাহলে ট্রু, যদি হাতে তৈরি করা না যায় তাহলে ফলস, যদি এই টাইপের কিছু না থাকে তাহলে নট গিভেন। ঠিক আছে, আমরা একটু ওদিকটাতে গিয়ে দেখি। আমাদের ইয়াটা হচ্ছে অ্যারোপনিক ফার্মিং অ্যান্ড মেড বাই হ্যান্ড। আচ্ছা দেখেন আমরা এই পর্যন্ত শেষ করছি, সো অ্যান্সারটা এখান থেকে হতে পারে। আরবান ফার্মিং ইজ নট অফ কোর্স আ নিউ ফেনোমেনন। Inner city agriculture is booming from Shanghai to Detroit and Tokyo to Bangkok.
আচ্ছা, strawberries are being grown in disused shipping containers, mushroom in underground car parks. Aeroponic farming, এই যে আমরা aeroponic farming পাইছি, he says is virtuous. আচ্ছা, the equipment weighs little, can be installed on almost any flat surface and is cheap to buy, roughly এত। আচ্ছা, দেখেন তো এখানে কি কিছু বোঝা যাচ্ছে? আমরা কিন্তু কোশ্চেনের সাথে কোনো মিল পাচ্ছি না, কিন্তু এটার অর্থ, এই লাইনটার অর্থটা যদি আমি দেখি সেটা হচ্ছে যে সরঞ্জামটা আর কি আরবান এরোপনিক ফার্মিংয়ে ব্যবহার করা হয় সেটা ওজন কম, প্রায় যে কোনো সমতল পৃষ্ঠে ইনস্টল করা যেতে পারে এবং দামে সস্তা। আচ্ছা, আমরা এতটুকু পরে মানে কিছুই বুঝতে পারতেছে যে এরোপনিক ফার্মিংয়ে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো হাতে তৈরি কিনা, তাই না? সো এইটার অ্যান্সার আমরা কি দেবো বলেছিলাম, যদি কিছু না থাকে তাহলে কি হবে, যদি বোঝা না যায় তাহলে হচ্ছে আমাদের দিতে হবে নট গিভেন অ্যান্ড অবশ্যই ফুল ওয়ার্ড। ওকে, আচ্ছা, এগুলোরে ইগনোরেন্স ইগনোরেন্স আচ্ছা, এবার আমরা একটু 10 নম্বর কোশ্চেনটা দেখে আসি। দেখেন, আরবান ফার্মিং relies more on electricity than some other types of farming. এটার অর্থ কি? শহরে কৃষি অন্যান্য কিছু ধরনের চাষের চেয়ে বিদ্যুতের উপর বেশি নির্ভর করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি খুঁজে বের করতে হবে? ইলেকট্রিসিটি। যদি বেশি ব্যবহার করে, যদি বেশি নির্ভর করে তাহলে হবে ট্রু, যদি বেশি নির্ভর না করে তাহলে হবে ফলস। এই টাইপের কিছু না পেলে তাহলে হবে নট গিভেন। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে খুঁজি। আমরা কিন্তু এখানে লাস্ট লাইনটায় মনে হচ্ছে কিছু পেয়েছিলাম না? দেখেন লাস্ট লাইনটা আমরা একটু কিন্তু পড়েছিলাম এটার পর, ইট ইজ চিপ টু রান। আচ্ছা, এটা হচ্ছে একটু চিপ, আচ্ছা, টু কনজিউমিং আ টিনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজ বাই সাম টেকনিক্স। অর্থাৎ দেখেন, চিপ মানে কি? সস্তা। এখানে বলেছে এটি চালানো সস্তা, কিছু কৌশল দ্বারা ব্যবহৃত বিদ্যুতের একটি ক্ষুদ্র ভগ্নাংশ ব্যবহার করে এই ফার্মিংটা করা যায়, রাইট? আচ্ছা, তাহলে আমাদের সাথে কি কোশ্চেনের ওইটার কিছু মিলছে? দ্যাট মিন্স কি এখানে কি হবে? এটা আমাদের এই কোশ্চেনের 10 নম্বর কোশ্চেনটা হবে ফলস, রাইট? আমরা কিন্তু মিল পাইছি, কিন্তু পুরো বিপরীত। আমরা কোশ্চেন অনুযায়ী যে কিছু পাইনি তা না, কিছু না পাইলে তো নট গিভেন হতো, কিন্তু আমরা সত্যটা পাইনি। এখানে কোশ্চেনে যা বলা হয়েছে তার বিপরীত বলা হয়েছে, দ্যাট মিন্স কি? ফলস, FALSE, ফলস। আচ্ছা, আমরা তাহলে এবার 11 নম্বর কোশ্চেনটা দেখি। Fruit and vegetables grown on an aeroponic urban farm are cheaper than traditionally grown organic produce. আচ্ছা, প্রশ্নে বলা হয়েছে কি? একটি অ্যারোপনিক শহরে খামারে উত্থিত ফল এবং শাকসবজি ঐতিহ্যগতভাবে উত্থিত জৈব পণ্যের তুলনায় সস্তা। আচ্ছা, এখন এখানে হচ্ছে যদি সস্তা হয়ে থাকে তাহলে কি ট্রু, যদি সস্তা না হয় তাহলে হচ্ছে ফলস, আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে তো নট গিভেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের শেষ। সো আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব। Produce grown this way typically sells at price that, while generally higher than those of classic intensive agriculture, are lower than soil-based organic growers. ওকে ওকে ওকে, এই যে দেখেন এখানে লোয়ার দেন বলা আছে। আচ্ছা, এই লাইনটার অর্থ কি দেখেন, কৃষকরা এইভাবে কি বাড়াতে পারে তার সীমাবদ্ধতা রয়েছে। সরি সরি সরি, আচ্ছা, এটার অর্থটা হচ্ছে, এক সেকেন্ড, প্রডিউস গ্রোন দিস ওয়ে টাইপিক্যালি সেলস এট প্রাইস দ্যাট ওয়েল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার, লোয়ার দেন। আচ্ছা, ওইখানে কিন্তু বলা ছিল, হ্যাঁ, যে একটু কম,
কি অর্গানিক যে জৈব যে ইয়াগুলো আছে ওইগুলোর থেকে একটু কম। যেমন এখানে এটার অর্থ হচ্ছে এইভাবে উৎপাদিত পণ্যগুলি সাধারণত দামে বিক্রি হয়, যা সাধারণত ক্লাসিক নিবিড় কৃষির তুলনায় বেশি, মাটি ভিত্তিক জৈব চাষীদের তুলনায় কম। ডিরেক্ট বলা আছে জৈব চাষীদের তুলনায় কম, লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। দ্যাট মিন্স কি কোশ্চেনের সাথে আমার এটা মিলছে, তাহলে এটা কি হবে? ট্রু। আচ্ছা 12 নম্বরটা কি? মোস্ট প্রোডিউস ক্যান বি গ্রোন অন অ্যান এরোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। আচ্ছা এটার অর্থ কি দেখেন, প্রশ্ন বলা হয়েছে বছরের যে কোনো সময় একটি এরোপনিক শহরে খামারে বেশিরভাগ পণ্য জন্মানো যেতে পারে। আচ্ছা আমরা তাহলে এবার হচ্ছে ওই জায়গার পর থেকে খুঁজবো যে জায়গায় আমরা ওইটার অ্যান্সার পাইছি, রাইট? There are limits to what farmers can grow this way, of course, and much of the produce is suited to the summer months. কিছু বুঝলেন? সামার মান্থস ওইখানে বলা হয়েছিল বছরের যে কোনো সময়, বছরের যে কোনো সময়। সো বছরের যে কোনো সময় যদি উৎপাদন করা যাইতো তাহলে কি হইতো? ট্রু। যদি কোনো একটা মাসে বা বছরের পুরো বছর উৎপাদন করা না যায় তাহলে কি হইতো? ফলস। আর যদি কোনো কিছু না থাকতো তাহলে তো নট গিভেন। কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি যে শুধুমাত্র সামার মান্থসের জন্য সুইটেড। তাইলে কি পুরো বছর ধরে কি সুইটেড না? তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখেন আমরা পরের লাইনে অ্যান্সার পেয়ে গেছি। এই ট্রু ফলসের এটাই হচ্ছে মজা, সিরিয়াল বাই না অ্যান্সারগুলো থাকে। আচ্ছা 6টার ভিতরে আমি কি কিছু বলছিলাম আপনাদের যে যদি 6টা ট্রু ফলস থাকে কোনো কোশ্চেনে, দ্যাট মিন্স যে কোনো একটা অর্থাৎ ট্রু অথবা ফলস অথবা নট গিভেন 3বার বসবে। 3টা হবে যে কোনো একটা জিনিস, ঠিক আছে? সো অবশ্য এটা কিন্তু সবসময় না, আবার মনে করেন দুইটা করেও হইতে পারে, তবে বেশিরভাগ সময় কি হয় 3টা বসবেই যে কোনো একটা। হ্যাঁ আমরা অবশ্যই কোশ্চেন পড়বো, এটা হচ্ছে টেকনিক। এই টেকনিকটা হচ্ছে কি যখন মনে করেন আপনার টাইম নেই, তখন আপনি দেখলেন যে আপনার 3টা ট্রু হয়ে গেছে 2টা ফলস হয়ে গেছে, তাহলে একটা নট গিভেন পাইন, ওকে নট গিভেন বসাই দিই। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অথবা 3টা নট গিভেন পাইছেন 2টা ট্রু পাইছেন, ফলস পান নাই, তো না দেখে ফলস বসাই দেবেন, তাহলে হচ্ছে আপনার টাইম বাইচা যাবে। আচ্ছা তাহলে আমার এবার 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমি কি পাইছি? ফলস। আচ্ছা এবার আমি 13 নম্বর কোশ্চেনটা একটু পড়ি। বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। আচ্ছা বলা হয়েছে শহরে খামারে অন্যান্য সবজির তুলনায় মটরশুঁটি জন্মাতে বেশি সময় নেয়। এই বিনস অর্থ হচ্ছে মটরশুঁটি। হ্যাঁ এটা তো সবাই জানেন মনে হয়। আচ্ছা তাহলে আমাদের এখানে খুঁজতে হবে কি? বিনস। বিনস যদি আমরা খুঁজে পাই তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে। আচ্ছা মটরশুঁটি জন্মাতে বেশি সময় নেয়, যদি বেশি সময় নেয় তাহলে ট্রু, কম নিলে ফলস, না থাকলে নট গিভেন। ওরা তাহলে এবার এই লাইন থেকে পড়া শুরু করব। Root vegetables we cannot do, at least not yet. He says radishes are okay, but carrots, potatoes, that kind of thing, the roots are simply too long. Fruit trees are obviously not an option. And beans, আচ্ছা যে আমরা beans পেয়ে গেছি, and beans tend to take up a lot of space for not much return. আচ্ছা এটার সাথে তো কোশ্চেনটা তো মিল নাই, কোশ্চেন তো বলছিল বেশি সময় নেই। এটার অর্থ কি তাহলে দেখেন, মটরশুঁটি খুব বেশি না ফেরার জন্য অনেক জায়গা নেয়। আচ্ছা এখানে বলছে অনেক জায়গা নেয়। এছাড়া কিন্তু দেখেন এরপর কি মটরশুঁটি আর কিছু বলা আছে দেখি। Nevertheless, around of the kind being produced as Paris but weaker and fast charging pictures of this bringing food production closer to our lives. আচ্ছা দেখেন এছাড়া কিন্তু আর কিছু এখানে নাই, বাট আমাদের কোশ্চেনে কিন্তু বলছিল যে অন্যান্য সবজির তুলনায় মটরশুঁটি জন্মাতে বেশি সময় নেয়। তার মানে কি দুইটার ভিতরে কোনো মিল নাই, অর্থাৎ আমরা পাই নাই, প্যাসেজে এই টাইপের কিছু নাই। দ্যাট মিন্স এটা কি হবে? এটা কি হবে বলেন? নট গিভেন। ওকে আচ্ছা তাহলে আমরা কিন্তু দেখেন পুরো প্যাসেজটা এখানে সলভ করে ফেলছি। প্রথমের অ্যান্সার হবে লেটুসেস। লেটুসেস কি ডাবল টি নাকি একটা টি? লেটুসেসে ডাবল টি মনে হয়। আমি লেটুসেস বানান কি ভুল করলাম নাকি?
হ্যাঁ, আমিও বলতেছি ওই যে বড় হাতের লিখতে গিয়ে আর টি একটা দিয়ে দিছে। আচ্ছা, লেটুস এইস 1000 কেজি, কনজাম্পশন পেস্টিসাইডস চাইনিজ, প্রডিউসার্স ফ্লেভার ট্রু নট গিভেন ফলস ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি করে এই প্যাসেজটাতে সমস্যা থাকে আশা করি আজকে সলভ হয়ে যাবে। আমার ভিডিও দেখার পর সলভ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যে তারা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ অ্যান্ড আসসালামু আলাইকুম।